হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সুষমা মল্লিক চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছো। ড্রেস দেখে বুঝতে পারছো আজকে কি, আজকে হচ্ছে জয় শ্রীরাম রামনবমী উৎসব। তাই আমরা বেরোবো রেলিতে। তো আমাদের সকালের কাজ সব কমপ্লিট। তো আমরা এখন বেরোবো দেখে এই দেখো মেয়েরা সব হয়ে গেছে। তো এরপরে আওয়াজটা ডাইরেক্ট দেবো না, কারণ পাশে কিন্তু বক্স বাজবে। তো যার জন্য দেখতে থাক। তো এখানে দেখো আমার মেয়েরা রেডি হচ্ছে, যে ছোটো মেয়ে আর মেজো মেয়ে, আর বড় মেয়ে জামাই কিছুক্ষণ পরেই চলে আসবে। আর আমাদের বাড়ির সামনে দিয়ে দেখো আমাদের পাড়ার যে র্যালিটা সেটা কিন্তু বেরিয়ে গেছে। তো এটা হচ্ছে আমার মেয়ে আবার মানে একদম সামনে থেকে ক্যামেরা করেছিল। ওরা বাইকে ঘুরেছে, তো ওরা মোবাইলটা নিয়ে গেছিলো। যাই হোক, এই দেখো রাম শোভাযাত্রার। তো এই র্যালির মধ্যেই কিন্তু আমরা এখানে আছি। আর হচ্ছে গিয়ে আমি কিন্তু প্রত্যেক বছর এই র্যালিতে যাই বলতে মানে যত বছর থেকে হয়। আমরা প্রথম 1 বছর না 2 বছর যাইনি, কিন্তু প্রতি বছরই চেষ্টা করি যে এই রামনবমীর শোভাযাত্রায় যাওয়ার জন্য, কারণ হচ্ছে আমার খুব ভালো লাগে। আর আমাদের এখানে আমরা সবাই মিলে যাই। এইবার আমাদের লোক সংখ্যাটা একটু বেশি। শুধু আমাদের লোক সংখ্যা বেশি নয়, আমার মনে হয় ভারতবর্ষের মধ্যে যত জায়গায় আজকে হচ্ছে এই রামনবমীর শোভাযাত্রা হয়েছে, প্রত্যেকটা জায়গাতে অন্য বারের থেকে এইবারের লোক সংখ্যাটা কিন্তু বেশি। আর এই শোভাযাত্রায় মানে যতটাই কষ্ট হোক না কেন, সবাই যেন মানে পায়ে পা মিলিয়ে সবাই কিন্তু এই শোভাযাত্রায় হাঁটতে চায়। আর এখানে না কষ্ট হলেও বোঝাও যায় না, কারণ সবাই একসঙ্গে যাওয়া হয়। তো দেখো যেখানে হচ্ছে খিচুড়ি খাওয়ানো হবে, মানে রেলিটা গিয়ে যেখানে শেষ হবে সেই জায়গাটার প্যান্ডেল। এখন দেখো এই জায়গাটা একদম ফাঁকা, লোক নেই, কারণ এখানে রান্নাবান্না হচ্ছিল। আর এই দেখো শোভাযাত্রা যেখান থেকে শুরু হয়েছিল এর ওই পাশে বাইক যেতে দেয় না দেখে, তো হচ্ছে গিয়ে এই যে রেলিগুলো আসতে শুরু করেছে, এখান থেকে এই ছবিটা তোলা হয়েছে। প্রচণ্ড ভিড় সারা রাস্তার মধ্যে। এই দেখো দেখতেই পাবে যে কোথাও কিন্তু কোনো রাস্তায় ফাঁকা নেই। এমনকি মেন যে ন্যাশনাল হাইওয়ে, এই হাইওয়েটা ওই দিনের জন্য কিন্তু বন্ধ করা ছিল। বেলা 9টার পরের থেকে একদম হাইওয়ে বন্ধ করে দিয়েছে, বাইপাস দিয়ে গাড়ি গেছে। আর এই হাইওয়ে থেকে কিন্তু কোনো গাড়ি ঘোড়া কিছুই চলতে পারেনি। আর এতটাই হয়েছে। আর ইসলামপুরের মতন আমার মনে হয় লোক সংখ্যাটা অন্যান্য জেলাতে খুব কম হয়েছে। কারণ আমরা যেটা দেখলাম যে আমাদের ইসলামপুর নাকি 3য় স্থানে। যাই হোক, মধ্যপ্রদেশ হয়তো প্রথম, আর মুম্বাই হয়তো সেকেন্ড, আমাদেরটা 3য় স্থানে। আমি যতটা আর কি শুনেছি, কনফার্ম নই আমি, মানে 3য় স্থান অধিকার করেছে যে রামনবমীর শোভাযাত্রায় যে এতটা ভিড়, এতটা মানুষ বেরিয়েছে। মানে তাহলে বুঝতেই পারছো যে কতটা ভিড় হয়েছে। আর মানুষ এত এনজয় করেছে। আর এখানকার মানুষ কিন্তু কষ্ট পায়নি এর জন্য, কারণ হচ্ছে রাস্তায় কিন্তু প্রচণ্ড খাওয়ার ব্যবস্থা ছিল, সব রকমের ব্যবস্থা ছিল। কারণ এখানে হচ্ছে গিয়ে সবাই র্যালিতে মানে শোভাযাত্রাতে সবাই জল খাইয়েছে, ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খাইয়েছে, শসা খাইয়েছে, মানে প্রত্যেকটা জিনিস মানে খাইয়েছে, তরমুজ খাইয়েছে। তারপরে তো লাস্টে গিয়ে ওখানে খিচুড়ি খাওয়ানো হয়েছে। তারপরে চকলেট, পেয়ারা, মানে যার যেরকম করে হয় সবাই কিন্তু খাইয়েছে। কারণ সবাই মোটামুটি, আমরা তো 9টা 9:30টায় বেরিয়েছি আর বিকেল 4টের সময় বাড়িতে এসেছি। তাহলে বুঝতেই পারছো এতটা টাইম কেউ মনেই হয়নি যে খিদে কষ্ট বা কিছু, যা একটু রোদ সেটা গায়ে লাগেনি। কারণ হচ্ছে আনন্দের জন্য না এই কষ্টগুলো কোথায় যেন হারিয়ে গেছে। আমার মনে হয় সব জায়গার সবাই, এই দেখছো অনেকেরই মুখ লড়ছে কিন্তু খাওয়ার জন্য। কারণ হচ্ছে সবাই কিন্তু প্রতিটা রাস্তায় খেতে দিয়েছে, আর সবাই কিন্তু সবার কাছ থেকে নিয়ে কিন্তু খাবার খেয়েছে। এমন না কেউ যে আমি খাবো না, আমাকে পয়সা খরচ, যার একটা টাকাও যে নিয়ে যায়নি সেও কিন্তু ওই দিন খাবার খেয়েছে, কারণ প্রত্যেককে খাবার খাইয়েছে। আর হচ্ছে গিয়ে কি বলবো, এতটা আনন্দ, এতটা উৎসাহ। আর তোমাদেরকে দেখো আমি কিন্তু ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই যে মাঠটা দেখিয়েছিলাম পুরো খালি, এখন দেখো মাঠটার মধ্যে কিন্তু প্রচণ্ড ভিড় হয়ে গেছে। এরপরে আরও ভিড় ছিল, এই দেখো প্রচণ্ড ভিড়। এখান থেকে এই যে লোক যাচ্ছে, এখানে কিন্তু এখন খিচুড়ি খাওয়ানোর ব্যবস্থা হচ্ছে। আর এরপরে কিন্তু আমরাও ঢুকে যাব। আমরা কিন্তু র্যালিতে অর্ধেক র্যালি থেকে বেরিয়ে গেছি। এ দেখো আমাদের চেহারা দেখে বুঝতে পারছো যে আমরা মানে কীরকম রোদের থেকে এসে আমাদের চেহারাটা কি হয়ে গেছে, কীভাবে ছিলাম। দেখো মাঠের মধ্যে এখন বসার জায়গা নেই, যেই মাঠটা নাকি একদম ফাঁকা ছিল
সেখানে এখন লোক বসতে পারছে না, মানে এতটা ভিড় হয়ে গেছে। তার মধ্যে কিন্তু দেখো টেবিলগুলো দিয়েছিল খাওয়ার জন্য, কেউ টেবিলে খাচ্ছে, মানে এতটা আসার পরে না কারো আর ইচ্ছে করছে না যে দাঁড়িয়ে দাঁড়িয়ে খায়। তো আমরাও দেখো নিচেই একদম ঘাসের মধ্যেই বসে পড়েছি খিচুড়ি নিয়ে খাওয়ার জন্য। তো এরপরে খিচুড়ি টিচুড়ি সবাই খেয়ে আমি মেয়েকে বললাম একটু ক্যামেরাটাতে, তো আমিও একটু তুলি। যাই হোক করে আমার নাতনিটাও দেখো, ওকেও কিন্তু ও খুব ক্লান্ত হয়ে গেছে, দেখো চোখ মুখ দেখে বোঝাচ্ছে। ওকে ওর মা একটু খিচুড়ি খাওয়াচ্ছিল, আর সবাই কিন্তু খুব নেচেছে, আনন্দ করেছে। এই যে আমার মেয়েরা, আর এই যে দেখো এরা আমার মেয়ের শ্বশুরবাড়ির সবাই, মানে কাকি শাশুড়ি শাশুড়ি এরা সবাই এই যে এখানে আসছে। তো সবাই একসঙ্গে মিলে খিচুড়ি খাচ্ছিলাম, খুব আনন্দ করেছি, খুব মজা করেছি। এর মধ্যেই দেখলাম যে শ্রীরামের একটা মূর্তি, মানে ওটা মেন হচ্ছে গিয়ে সেটা ঢুকেছে। তো যাই হোক খুব ভালো লাগলো, আমি ওখানে গিয়ে একটু ভিডিও করেছি। দেখো রামের মূর্তিটা এত সুন্দর লাগছে এখানে দেখতে। আর এখানে কিন্তু মানে কি বলবো, মানে ফটো তুলবা কেউ সেলফি তুলবা সেরকম ইয়ে নেয়, মানে লোকের পর লোক, এত ভিড় এত ভিড়, মানে এটা শুধু আমার মনে এই জায়গায় সব জায়গাতেই হয়েছে। তো সেইভাবে করে ফটোশ্যুট আমি করতে পারিনি, ভিডিও করতে পারিনি প্রচণ্ড ভিড়ের জন্য। তো দেখতেই পাচ্ছ আমি দাঁড়িয়ে আছি ক্যামেরাটা নিয়ে যে একটা আলাদা করে নেব, কিন্তু একজনের পর একজন এসেই যাচ্ছে, যার জন্য একটু টাইম লাগছে। অনেকটা টাইম ধরেই করেছিলাম, কিন্তু আনন্দ হয়েছে, কোনো মারামারি কোনো ঝগড়া কোনো অশান্তি কিচ্ছু হয়নি, এত সুন্দর সুস্থভাবে। আর এখানে দেখো গরিব বলার ডাক্তার পাখি তারাও ঢুকে গেছে। মিউজিক কোথাও আমি দিলাম না, কারণ হচ্ছে যে তার সঙ্গে বক্স বাজছে, তো কপিরাইট ক্লেম আসবে দেখে কোথাও কোনো মিউজিক দিইনি, মিউজিক ছাড়াই এটাকে করলাম। তো বুঝতেই পারছো জয় শ্রীরামের সব জায়গায় কিন্তু শুধু মিউজিক দিলে তো ভিডিওটা মানে আরও ভালো হতো, যাই হোক কিন্তু দিলাম না। তারপরে আমরা খিচুড়ি খাওয়ার পরে একটু আইসক্রিম খেয়ে নিলাম, চকোবার, কেউ হচ্ছে বাটি আইসক্রিম, এইগুলো খেয়ে কিন্তু আমরা বাড়িতে আসব, কারণ বললাম আমাদের গাড়ি আসতে অনেকটা টাইম লাগবে। তো বসলাম, অতক্ষণ বসে কী করব, তো একটু আইসক্রিম খেয়ে নিলাম। খাবার কিন্তু আজকে একটার পর একটা চলছেই। আর আমার নাতনি তো যতগুলো চকলেট, মানে অনেক অনেক চকলেট ওর জমা হয়েছে, প্রচুর চকলেট, তো সেইগুলো খাবে। ওর সঙ্গে একটু বসে বসে বদমাইশি করছিলাম। এই দেখো আমার সানগ্লাসটাও চোখে দিচ্ছে, থাকছে না তবু ওটাই চোখে দিয়ে দেখাচ্ছি। তো যাই হোক নাতনির সঙ্গে আনন্দ করতে মজা করতে ভালো লাগে, আর ও দেখছে, ওকে দেখেই বোঝা যাচ্ছে কতটা ক্লান্ত। তো এরপরে আমাদের গাড়ি চলে আসছে, আর গাড়ি আসার পরে আমরা উঠে গেছি আর বাড়ি এরপরে চলে যাব। যাই হোক দেখো এটা কিন্তু হাইওয়ে ধরে আসেনি, এটা আমাদের সাইডের রাস্তা, যেটা হচ্ছে চোপড়াঝাড় হয়ে আমাদের বলঞ্চায় ঢোকে রাস্তাটা, এটাও পাকা রাস্তা। তো যাই হোক ভিডিও কেমন লাগলো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো, আর সকলকে অনেক ধন্যবাদ।